এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ। আমি আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই দাবির যৌক্তিক দাবির পক্ষে আপনারা সকলে অবস্থান নিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অনর অবস্থান থেকে কর্মসূচি দিয়ে আসছি। দীর্ঘ অবহেলিত এবং আমাদের এ দাবি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চলছিল। তারই ধারাবাহিকতায় সর্বশেষ 5ই জানুয়ারির পর থেকে 5ই আগস্টের পর থেকে আমাদের 6 দফার আন্দোলন চলছিল। সেই 6 দফার আন্দোলনেও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা সমন্বয় করে আন্দোলন করেছে এবং সরকারের ঊর্ধ্বতন মহল পর্যন্ত সকলকে এই বিষয়ে অবগত করা ছিল। কিন্তু তারা বিভিন্ন সময়ে আমাদের এই 10ম গ্রেড বাস্তবায়নের দাবিটাকে টালবাহানা করেছে। ইতিমধ্যেই আমাদের 10ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়, কিন্তু কি এক আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রিকোয়ার দিয়ে বারবার আমাদের স্বাস্থ্য পরিচালক অধিদপ্তরে প্রেরণ করছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রেরণ করছেন। ইতিমধ্যে আপনারা জানবেন যে সকল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত কমপ্লিট হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে আর কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি নাই যা উপস্থাপন করা হয় নাই। ইতিমধ্যে আমরা খেয়াল করবেন আমাদের ডিপ্লোমাটা 4 বছর মেয়াদি আছে, সেটা সহ সকল ডকুমেন্টস সহ আমাদের ফাইলপত্র অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদেরকে কাল খামন করছে, আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন করছে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার, সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানে এই কর্মবিরতি চলছে। আমরা ইতিমধ্যে 2 ঘন্টার কর্মবিরতি দিয়েছিলাম 30 তারিখ। সেই কর্মবিরতি থেকে আমরা বলেছিলাম গ্রেড বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে আমরা 2 ঘন্টা কর্মবিরতি দিয়েছিলাম 30 তারিখ। সেখান থেকে আমরা তাদেরকে 72 ঘন্টার সময় দিয়েছিলাম যে আপনারা আমাদেরকে দাবি মেনে নেন। সরকারের কোনো ঊর্ধ্বতন মহল এবং যে আমলাতান্ত্রিক জটিলতার কোথাও থেকে আমরা এখন পর্যন্ত সে দাবি বাস্তবায়নের কোনো প্রকার পদক্ষেপ না জেনে আমরা আজকে বাধ্য হয়েছি অর্ধ দিবস কর্মবিরতি দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এই অর্ধ দিবস কর্মবিরতির কারণে আমরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে আমাদের স্বাস্থ্য সেক্টরে আমরা মেডিকেল টেকনোলজিটা কতটা গুরুত্বপূর্ণ বহন করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে অলরেডি বিভিন্ন জায়গায় যে ডায়াগনস্টিক একজন ডাক্তার যে প্রেসক্রিপশন করে রুগী দেখে তার যে ডায়াগনস্টিক হয় অর্থাৎ রোগ নির্ণয় হয়, সেই রোগ নির্ণয়ের মূল হাতের হচ্ছে আমরা। আমাদের প্রত্যেকটা জায়গায় হসপিটাল এবং সরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানে ডায়াগনস্টিক বন্ধ রয়েছে। আমরা তো কখনো চাই না যে ডায়াগনস্টিক বন্ধ থেকে রুগীদের দুর্ভোগ হয়। এই দুর্ভোগের কথা চিন্তা করে আমরা চেয়েছিলাম সরকারকে আমাদের যুক্তির দাবিটা মেনে নেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখন পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতির প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমাদের কর্মসূচি 12টা পর্যন্ত চলবে। ইতিমধ্যে এর মধ্যেও আমরা কোনো প্রকার আশ্বাস পাচ্ছি না যে আমাদের দাবিটা মেনে নিচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা সেই করোনা মহামারী থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত কখনো কর্মবিরতির মতো দুর্ভোগের চেষ্টা করি নাই। আমরা সবসময় চেয়েছি রোগী বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য, আমরা সবসময় চেয়েছি মানুষের সেবা দেওয়ার জন্য, নিঃস্বার্থভাবে সেবা দিয়ে আসছি। অথচ এই সেবাকে তারা অনর্থক মনে করছে, আমাদেরকে কোনো প্রকার তোয়াক্কাই করছে না। প্রিয় বন্ধুরা, আমাদেরকে চিকিৎসার অন্তরালে আড়াল করে রাখার চেষ্টা চলছে। আমাদেরকে বিভিন্নভাবে এই প্রশাসনের বিভিন্ন মহল আমাদের দাবিগুলোকে বাস্তবায়ন করতে বিভিন্নভাবে টালবাহানা করছে। প্রিয় বন্ধুরা, আমরা আগামী দিনে আজকের এই অর্ধ দিবস কর্মবিরতির মাধ্যমে আপনারা খেয়াল করে দেখবেন আমরা আজকে অর্ধ দিবস কর্মবিরতি দিয়েছি, কিন্তু সেখানেও আমরা চেষ্টা করেছি
মানুষের যাতে দুর্ভোগ না হয় সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা আজকেও স্কোয়াড রাখার চেষ্টা করেছি, অর্থাৎ ইমার্জেন্সি স্কোয়াড প্রত্যেক ডিপার্টমেন্টে 1-2 জন লোক রেখে আমরা চেষ্টা করেছি যাতে রুগীদের অন্তত ইমার্জেন্সি রুগীর যে সমস্ত রুগী হচ্ছে খুব খারাপ পরিবেশ, বিশেষ করে ব্লাড ব্যাংকের মতো জায়গা। আপনারা জানেন যে রক্ত সঞ্চালন যে ডিপার্টমেন্ট আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, আমাদের সেই ডিপার্টমেন্টেও ইমার্জেন্সি স্কোয়াড রাখা আছে। আমরা অর্ধ দিবস কর্মবিরতিতেও সেই ইমার্জেন্সি স্কোয়াড রাখার চেষ্টা করেছি যাতে কোনো জরুরি রোগী তাদের অন্তত মৃত্যু সজ্জার পরিবেশে চলে না যায়। আমাদেরকে আপনাদের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে জানাতে চাই, সরকারের ঊর্ধ্বতন মহলকে জানাতে চাই, আজকে যদি আমাদের দাবি না মানে নেওয়া হয়, আগামীকাল থেকে সারা বাংলাদেশের সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং সেই রাখার চেষ্টা করবো, কারণ আমরা মানবিকতার চিন্তা করি। আমরা এখন মানবিকতার চিন্তা করতেছি যে আমাদের প্রত্যেকটা জায়গাতে অন্তত মুমূর্ষ রোগীরা তাদের ন্যায্য কিছু অধিকার পাক, রোগী যাতে মৃত্যু সজ্জায় না যায়। প্রিয় বন্ধুরা, আমাদের এই আগামী দিনের পূর্ণ কর্মদিবসের মধ্য থেকে যদি আমাদের দাবি না মানা হয়, আজকে আমরা যত মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট রয়েছি, সারা বাংলাদেশের যত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট রয়েছে তাদের বদ্ধপরিকর প্রত্যেকে একত্রীভূত পরিবেশ আছে। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, আমরা যদি বাধ্য হই প্রত্যেকটা জায়গায় কোনো প্রকার ইমার্জেন্সি স্কোয়াড থাকবে না। আমাদের ইমার্জেন্সি স্কোয়াড রয়েছে, অর্থাৎ রক্ত সঞ্চালন প্রক্রিয়া আছে, সেখানেও কোনো স্কোয়াড থাকবে না। আমরা লাগাতার শাটডাউনের মাধ্যমে আমাদের দাবিকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমাদের দাবি দফা এক, দাবি এক। ধন্যবাদ। আমি মোহাম্মদ